নেপাল মনেস্ট্রি। এটা হচ্ছে নেপাল মনেস্ট্রি। আমরা বুদ্ধ পার্ক দর্শন করলাম, ভালোভাবে ঘুরলাম, সেটা ঘোরার পর চলে এলাম নেপাল মনেস্ট্রি দর্শন করতে। নেপালে আপনারা গেলে অবশ্যই করে বুদ্ধ পার্ক আর নেপাল মনেস্ট্রি যাবেন। এই দুটো অবশ্যই দেখবেন, খুব সুন্দর। বুদ্ধ পার্কের অসাধারণ মনোরম পরিবেশ মন ছুঁয়ে যাবে, সারা জীবন মনে রাখার মতো। সেখান থেকে চলে এলাম আরেকটু উঁচুতে, নেপাল মনেস্ট্রিতে। আমি ভিডিওটা করতে পারিনি বুদ্ধ পার্ক থেকে নেপাল মনেস্ট্রি আসার সময়। কতটা উঁচুতে উঠেছি সেটা আপনাদেরকে আর দেখানো হলো না, তার জন্য সরি। এই মনেস্ট্রিটা অনেকটাই উঁচুতে, সামনে কয়েকজন লামাও ছিলেন। আমি প্রথমে ভিডিও শুরু করিনি শ্যুট করা, কারণ আমার ভয় করছিল যদি লামারা বারণ করেন যে না করো না। তারপরে আমাদের ড্রাইভার দাদা বললেন না না ভিডিও করতে পারেন, অসুবিধা নেই। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন তো, আমি নেপালি ভাষা জানি না, ওদের ভাষা অতটা বুঝিও না। লামারা নেপালি ভাষাতেই কথা বলছিলেন, তো আমি ওনাদেরকে সরাসরি করিনি, ড্রাইভার দাদার মাধ্যমে জিজ্ঞাসা করি, তো ওনারা বলেন হ্যাঁ করতে পারেন। কিন্তু আবার লামাদেরকে দেখাতে গেলে আমার আরও কিছুটা নিচে নামতে হতো, তাই আর হয়ে ওঠেনি। আর যখন মনেস্ট্রি থেকে বেরোলাম তখন যে ওনাদেরকে জিজ্ঞাসা করব, তখন দেখি ওনারা যে যার ঘরে ঢুকে গেছেন, তাই আর ওনাদের সাথে আপনাদের দেখা করাতে পারলাম না, সরি। আর এটা হচ্ছে মনেস্ট্রির পেছনে একটা বিদ্যালয়, এখানে বেশ কিছু বাচ্চা পড়াশোনা করে, ওদের টিচার আছে। এখানে একজন মহিলা টিচারকে দেখলাম যিনি ক্লাস নিচ্ছিলেন। ড্রাইভার দাদা বললেন ওদের আজকে পরীক্ষা চলছে। পরিবেশটা খুব সুন্দর, তাই না? এইসব বাচ্চাগুলো কি ভাগ্যবান যে এত সুন্দর মনেস্ট্রি, তারপরে খেলার জায়গা আছে, খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে ওরা পড়াশোনা শিখছে। কি ভাগ্যবান না? খুব ভালো লেগেছে পরিবেশটা। আমিও যদি পেতাম এরকম। যাকগে সেসব কথা। মনেস্ট্রিটা দেখলাম। মনেস্ট্রি দেখে বেরিয়ে এলাম পশুপতিনাথ। পশুপতিনাথ দর্শন করতে। আমি আগেই বলে রাখি, পশুপতি মার্কেট আমি দেখাইনি ভিডিওতে। পশুপতি মার্কেটে 1-2 মিনিট ঘোরাফেরা করেছি, কারণ মার্কেটে দেখানোর কিছু নেই। এটা হচ্ছে পশুপতিনাথ, আর আমি পশুপতিনাথের মন্দিরের গর্ভগৃহের ভিডিও করিনি। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পিঠে ব্যাগ ভারী, আর এক হাতে ফোন নিয়ে ক্যামেরা করছি, অসুবিধা হচ্ছিল। পশুপতিনাথ দর্শন করলাম, করে আমরা চলে এলাম যেখানে আমাদের গাড়ি পার্কিংয়ে ছিলেন সঞ্জয় প্রধান। সেই সঞ্জয় প্রধানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম গোপালধারা টি স্টেটের দিকে। পশুপতিনাথ দর্শন করে আমাদের নেপালের ড্রাইভার দাদা আমাদেরকে নেপাল বর্ডার অবধি ছেড়ে দিলেন, যেখান থেকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওয়েলকাম টু নেপাল লেখা, সেইখানে উনি নিয়ে এলেন এবং সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম যেখানে আমাদের সঞ্জয় প্রধান গাড়ি নিয়ে পার্কিং জোনে ছিলেন অনেকটা নিচে। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গোপালধারা টি স্টেটের উদ্দেশ্যে। এই সেই সঞ্জয় প্রধান যাকে এক্ষুনি দেখালাম। আপনারা যখন দার্জিলিং যাবেন এনার সাথে যোগাযোগ করবেন, খুব ভালো মানুষ, আপনাদের কোনো অসুবিধাই হবে না, খুব ভালোভাবে উনি সাইট সিন করান। আর নেপালের পশুপতিনাথ প্রথমবার দর্শন করলাম, প্রথমবারই তো দার্জিলিং ঘোরা, প্রথমবারই নেপাল যাওয়া। তবে নেপালে পুরোটা ভেতরে ঢুকিনি ঠিকই, কাঠমান্ডু পোখরা এগুলো যাওয়া হয়নি ঠিকই, ওখান থেকে কাঠমান্ডু পোখরাও যাওয়া যায়, আমাদের নেপালের দাদা বলছিলেন।
তো নেক্সট টাইম কোনো সময় হবে অবশ্যই। আর এটা গোপালধারা টি স্টেট, এর ভেতরে খুব একটা মানুষকে ঢুকতে দেওয়া হয় না, অল্প একটুখানি নিচে নামতে দেওয়ার পারমিশন আছে, কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ। এবং সেইখানটায় কয়েকটা দোকান আছে, চা বিক্রি করছিল, সেখান থেকে চা, তৈরি চাও বিক্রি করছিল, আবার চা পাতাও বিক্রি করছিল। প্রচণ্ড কুয়াশা, ঘন, দেখুন কি অপূর্ব লাগছে না? যেন মনে হচ্ছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে পাহাড় ঘুমিয়ে আছে, তাই না? এই দোকানগুলোর কথা বলছিলাম, এই দোকানগুলোর থেকে চা কিনে খাওয়া যায়, আবার বাড়ির জন্য নিয়েও আসা যায়। সবাই বাইরে দিয়েই ছবি তুলছিল। আমরা গোপালধারা টি স্টেট থেকে বেরিয়ে পড়লাম, চলে এলাম মিরিক লেকে। মিরিক লেকের ভেতরে ওই যে গার্ডেনটা দেখা যাচ্ছে, ওই গার্ডেনটায় প্রবেশ করতে গেলে একটা এন্ট্রি ফিস লাগে। তো আমরা গার্ডেনটায় প্রবেশ করিনি, কারণ ওর ভেতরে দেখার তেমন কিছু নেই। বাইরে দিয়েই যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আর মিরিক লেকে যে বোটিংটা হয় সেইটা দেখার মতন। বাট আমি বোটিংটাও করিনি আমরা। ওখানে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান খাওয়া দাওয়া করার আর জিনিসপত্র কেনাকাটার, রেস্টুরেন্ট আছে, দুপুরে ভাত খাওয়ার, রাতে খাওয়ার, বাঙালি রেস্টুরেন্টও আছে। আবার বাইরে মেনু বোর্ড টানিয়ে রেখেছে, সেখানে লেখা আছে আলু পোস্তও পাওয়া যায়, থোড় মোচা সব পাওয়া যায়। ওটার ভিডিও করা হয়নি। এই যে এখান থেকে বোটিংয়ে যাচ্ছে সবাই, টিকিট কাটতে হবে। আমরা ওখানে মিরিক লেকে মোমো খেয়েছিলাম, এক প্লেট মোমোর দাম নিয়েছিল 80 টাকা, ভেজ মোমো 6 পিস ছিল তাতে। আর এখানে প্রচুর ঘোড়া আছে, ঘোড়া চড়তে গেলেও সেখানে টাকা লাগবে অবশ্যই। এগুলো, কারণ এগুলোই তো তাদের পেশা বলুন, এগুলো করেই তারা খায়, রুজি রোজগার। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ মিরিক লেকের। আর আমার ভিডিও কেমন লাগছে, আগের ভিডিওগুলো আমি দেখিয়েছি দার্জিলিং, বর্ষায় দার্জিলিং ঘোরার, অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার, মনে হয় যে না আমি পারছি করতে। আর সাবস্ক্রাইব করলে আরও বেশি উৎসাহ পাই যে না, আমার ভিডিও মনে হয় যে সাবস্ক্রাইব করেছে তার মন ছুঁয়ে গেছে, তাই জন্যই সে আমাকে সাবস্ক্রাইব করেছে। তো সেক্ষেত্রেই বলছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রচুর ছোট ছোট স্টল আছে মুখরোচক খাবারের। এই যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। আর মিরিক লেকের পর আমরা চলে গিয়েছিলাম সুখিয়া পোখরি, এর পরে সেই ভিডিওটা আসছে, আপনারা দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেমন? ভালো থাকবেন সবাই।